প্রিয় দর্শকবৃন্দ, জীবনে আমরা অনেক মানুষের সাথে চলি। পরিবার, আত্মীয়, বন্ধু, সবচেয়ে কাছের মানুষদের নিয়েই আমাদের জীবন গড়ে ওঠে। আমরা ভাবি কাছের মানুষ মানেই নিরাপদ, আপন মানুষ মানেই বিশ্বাসযোগ্য। কিন্তু বাস্তবতা সবসময় এতটা সুন্দর হয় না। অনেক সময় দেখা যায় যে মানুষটা আপনার সবচেয়ে কাছে, সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাইরে থেকে সে হাসে, ভালোবাসার কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে আপনার উন্নতি, শান্তি আর সাফল্য সে সহ্য করতে পারে না। এই ধরনের মানুষরা কখনো সরাসরি শত্রু হয়ে সামনে আসে না, তারা আসে আপন মানুষের মুখোশ পরে। আপনি বুঝতেই পারেন না কখন তারা আপনার আত্মবিশ্বাস ভাঙছে, আপনার সিদ্ধান্ত দুর্বল করছে, আপনার জীবন ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। তাই জীবনে এগোতে চাইলে শুধু বাইরের শত্রু নয়, ভেতরের শত্রুকেও চিনতে জানতে হয়। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি ব্যবহার নিয়ে কথা বলবো, যেগুলো যদি আপনি কারো মাঝে দেখেন তাহলে নিশ্চিত হয়ে যাবেন এই মানুষটি আপনার শত্রু, সে আপনার ভালো চায় না। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেকেই এই ব্যবহার প্রতিদিন দেখেও বুঝতে পারে না, আর শেষ পর্যন্ত জীবনে বড় ক্ষতি করে বসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, নিজের মতামত কমেন্টে লিখবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর এমন বাস্তব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, আপনার ভালো কিছু হলেই সে অস্বস্তিতে পড়ে যায়। এই পৃথিবীতে একজন মানুষের প্রকৃত মন বোঝার সবচেয়ে সহজ উপায় হল আপনার সাফল্যের সময় তার আচরণ লক্ষ্য করা। যে মানুষটি আপনার ভালো চায় সে আপনার সামান্য অগ্রগতিতেও খুশি হবে। আপনি একটু এগোলেই সে মনে মনে আনন্দ পাবে। কিন্তু যে মানুষটি আপনার শত্রু, সে আপনার ভালো কিছু দেখলেই ভেতরে ভেতরে জ্বলে উঠবে, যদিও মুখে সে সেটা প্রকাশ করবে না। ধরুন, আপনি কোনো নতুন কাজ শুরু করলেন, বা পড়াশোনায় একটু ভালো করলেন, বা জীবনে কোনো ছোট সাফল্য পেলেন, তখন সে হয়তো বলবে, আরে এতে এমন কিছু না, এটা তো সবাই পারে, দেখা যাক কতদিন টিকে। কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলোর ভেতরে লুকিয়ে থাকে এক ধরনের হিংসা আর অস্বস্তি। সে আপনার সাফল্যকে ছোট করে দেখাতে চায়, যেন আপনি নিজেই নিজের অর্জন নিয়ে সন্দেহে পড়ে যান। এই ধরনের মানুষ কখনোই সরাসরি বলবে না যে সে আপনাকে সহ্য করতে পারছে না, বরং সে এমনভাবে কথা বলবে যাতে আপনাকে মনে হয় সে বাস্তব কথা বলছে। কিন্তু বাস্তবে সে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে দিচ্ছে, কারণ সে জানে একবার আপনার নিজের উপর বিশ্বাস নষ্ট হয়ে গেলে আপনি নিজেই নিজের ক্ষতি করতে শুরু করবেন। আরও খেয়াল করলে দেখবেন আপনার খারাপ সময়ে সে খুব সক্রিয়। আপনি সমস্যায় পড়লে সে অনেক উপদেশ দেবে, অনেক কথা বলবে, কিন্তু আপনি ভালো করতে শুরু করলেই সে দূরে সরে যাবে, কথা কমিয়ে দেবে, আগ্রহ হারিয়ে ফেলবে। এটা খুব পরিষ্কার একটি সংকেত যে সে আপনার উন্নতি দেখতে পারে না। এই ব্যবহারটা সবচেয়ে বিপজ্জনক হয় যখন এটা পরিবারের ভেতরে বা খুব কাছের মানুষের মাঝে থাকে, কারণ আপনি তখন সহজে সন্দেহ করতে পারেন না। আপনি ভাবেন, ও তো আমার আপন মানুষ, ও কেন আমার ক্ষতি চাইবে। ঠিক এই বিশ্বাসটাই সে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। ধীরে ধীরে সে আপনাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের স্বপ্ন বলতে ভয় পাবেন, নিজের পরিকল্পনা কাউকে বলতে সাহস করবেন না, কারণ প্রতিবার বললেই আপনি অনুভব করবেন কেউ না কেউ আপনাকে নিরুৎসাহিত করছে। এই নিরুৎসাহিত করার কাজটা সে খুব কৌশলে করে, যাতে আপনি বুঝতেই না পারেন সে আসলে কি করছে। মনে রাখবেন, যে মানুষটি আপনার ভালো কিছু হলেই অস্বস্তিতে পড়ে যায় সে কখনোই আপনার মঙ্গলকামী হতে পারে না। সে হয়তো আপনার পাশে আছে, আপনার সাথে খাচ্ছে, হাসছে, কথা বলছে, কিন্তু মানসিকভাবে সে আপনার বিরুদ্ধে। এই মানুষটিকে যত দ্রুত চিনতে পারবেন তত দ্রুত নিজের জীবনকে
নিরাপদ করতে পারবেন। আপনার সাফল্য কাউকে ছোট করে না, যদি না সে নিজে ভেতরে ভেতরে ছোট অনুভব করে। তাই কেউ যদি বারবার আপনার ভালো দিকগুলোকে তুচ্ছ করে, আপনার অগ্রগতিকে গুরুত্ব না দেয়, তাহলে বুঝে নিন এই ব্যবহারই প্রমাণ করে সে আপনার শত্রু। এই সত্যটা মেনে নেওয়া কষ্টকর, কিন্তু জীবনে এগোতে চাইলে এই কষ্টটাই আপনাকে সহ্য করতে হবে। কারণ ভুল মানুষকে ধরে রেখে কখনোই সঠিক পথে এগোনো যায় না। নাম্বার 2, সুযোগ পেলেই আপনাকে ছোট করে দেখানো। এই ধরনের ব্যবহার খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ ক্ষতিকর। এই মানুষটি সবসময় সরাসরি আপনাকে অপমান করবে না, বরং সে এমনভাবে কথা বলবে, এমনভাবে আচরণ করবে, যাতে ধীরে ধীরে আপনার নিজের মূল্য আপনার চোখেই কমে যায়। সে জানে একজন মানুষকে ভাঙতে হলে আগে তার আত্মসম্মান ভাঙতে হয়, আর সেটাই সে নীরবে করে চলে। আপনি লক্ষ্য করবেন সে প্রায় আপনার ভুলগুলো বড় করে তুলে ধরে, কিন্তু আপনার ভালো দিকগুলো কখনোই স্বীকার করবে না। আপনি 10টা কাজ ঠিক করলে সে সেটা উপেক্ষা করবে, আর একটা কাজ ভুল হলে সেটাকেই আলোচনার কেন্দ্র বানাবে। এতে আপনার মনে হতে থাকবে আপনি যা করছেন সবই ভুল। ধীরে ধীরে আপনি নিজেই নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করবেন। এই মানুষটি অনেক সময় কথার আড়ালে অপমান করে। সে বলবে, আমি তো মজা করছিলাম, এটা সিরিয়াসলি নিও না, তুমি তো এমনিতেই সেনসিটিভ। কিন্তু এই মজার আড়ালেই সে আপনার সম্মানে আঘাত করে। দিনের পর দিন এই আচরণ চলতে থাকলে আপনার মন এমনভাবে ক্লান্ত হয়ে পড়ে যে আপনি নিজেকে আর আগের মতো শক্ত মনে করতে পারেন না। আরেকটা বিষয় খুব পরিষ্কারভাবে দেখা যায়, এই মানুষটি আপনাকে অন্যদের সাথে তুলনা করতে ভালোবাসে। সে বলবে, ও দেখো কত ভালো করছে, ও তোমার চেয়ে অনেক এগিয়ে, তুমি যদি একটু চেষ্টা করতে তাহলে এমন হতে পারতে। বাইরে থেকে এগুলো উপদেশ মনে হলেও ভেতরে ভেতরে এগুলো আপনার মনে হীনমন্যতা তৈরি করে। এই তুলনার সবচেয়ে বড় ক্ষতি হলো আপনি নিজের পথ ভুলে যান। আপনি আর নিজের সামর্থ্য, নিজের গতি নিয়ে ভাবেন না, বরং সবসময় ভাবতে থাকেন অন্যদের মতো হতে পারছেন না কেন। এতে আপনার মানসিক শক্তি ভেঙে পড়ে, আর ঠিক তখনই এই মানুষটি শক্তিশালী অবস্থানে চলে যায়। এই ধরনের মানুষ সাধারণত তখনই আপনাকে ছোট করে দেখায় যখন অন্য কেউ সামনে থাকে, কারণ সে চায় সবাই আপনার দিকে তাচ্ছিল্যের চোখে তাকাক। সে চায় আপনি নিজেকে ছোট ভাবুন, আর সে নিজেকে বড় প্রমাণ করতে পারে। এটা তার ভেতরের ইনসিকিউরিটি বা হীনমন্যতার ফল, কিন্তু এর শিকার হন আপনি। মনে রাখবেন, যে মানুষটি আপনাকে সম্মান দিতে পারে না সে কখনোই আপনাকে ভালোবাসতে পারে না। ভালোবাসা মানেই শুধু মিষ্টি কথা নয়, ভালোবাসা মানেই সম্মান। আর যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক থাকলেও শান্তি থাকে না। এই ব্যবহার যদি আপনি কারো মাঝে বারবার দেখেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটি কি সত্যি আমার পাশে আছে, নাকি আমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়? কারণ আপনাকে ছোট করে দেখিয়ে সে আসলে আপনাকে নিচে নামাতে চায়, যাতে আপনি কখনো মাথা তুলে দাঁড়াতে না পারেন। জীবনে বড় কিছু করতে গেলে আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, আর এই শক্তিটা যদি প্রতিদিন কেউ একটু একটু করে কেড়ে নেয়, তাহলে একদিন আপনি নিজেই বুঝবেন না কেন আপনি এত দুর্বল হয়ে গেছেন। তাই এই ব্যবহার দেখলে চোখ বন্ধ করে সহ্য করবেন না। সচেতন হন, নিজের অবস্থান বুঝুন, প্রয়োজনে দূরত্ব তৈরি করুন। নাম্বার 3, আপনার দুর্বলতা ও গোপন কথা অন্যের কাছে বলে দেওয়া। এই পয়েন্টটি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটি সরাসরি আপনার বিশ্বাসের সাথে জড়িত। আপনি যখন কাউকে বিশ্বাস করেন, তখন আপনি তার কাছে নিজের মনের কথা বলেন, কষ্টের কথা বলেন, ভয়ের কথা বলেন। আপনি ভাবেন এই মানুষটি আপন, সে আমাকে বুঝবে। কিন্তু যদি সেই মানুষটি আপনার কথা অন্যের কাছে বলে দেয়, তাহলে বুঝে নিন সে আপনার শত্রু।
এই ধরনের মানুষ প্রথমে আপনাকে খুব আপন করে নেয়। সে মন দিয়ে আপনার কথা শোনে, সহানুভূতি দেখায়, আপনাকে আশ্বস্ত করে। আপনি ভাবেন, এত ভালো করে কেউ আমাকে বোঝে না। ঠিক এই বিশ্বাসটাই সে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। আপনার দুর্বলতাগুলো সে মনে মনে জমিয়ে রাখে। এরপর একদিন দেখবেন আপনার ব্যক্তিগত কথা অন্যের মুখে। কেউ আপনাকে খোঁচা দিচ্ছে, কেউ আপনার কষ্ট নিয়ে কথা বলছে, কেউ আপনার দুর্বল দিকগুলো নিয়ে হাসছে। তখন আপনি বুঝবেন আপনার বিশ্বাস কোথায় ভেঙেছে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। এই মানুষটি খুব কৌশলী। সে কখনোই সরাসরি বলবে না যে সে আপনার কথা বলছে, বরং সে পরিস্থিতি এমনভাবে ঘুরিয়ে দেবে যাতে আপনি সন্দেহে পড়ে যান। এতে আপনার মানসিক অস্থিরতা আরও বেড়ে যায়। আপনি কাউকে বিশ্বাস করতে ভয় পেতে শুরু করেন। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় তা হলো আপনি নিজেকে গুটিয়ে নেন। আপনি আর নিজের কথা কাউকে বলতে চান না। আপনি মনে করেন সবাই আপনাকে ব্যবহার করবে। এই মানসিক অবস্থাটা আপনাকে একা করে দেয়। আর ঠিক তখনই এই শত্রুটা সবচেয়ে শক্তিশালী হয়। মনে রাখবেন, আপনার দুর্বলতা আপনার শক্তি তখনই হয় যখন সেটা সঠিক মানুষের কাছে থাকে। ভুল মানুষের হাতে আপনার দুর্বলতা মানেই অস্ত্র, আর সেই অস্ত্র একদিন না একদিন আপনার দিকেই ছুঁড়ে মারা হবে। এই ধরনের মানুষ অনেক সময় আত্মীয় বা খুব কাছের বন্ধু হয়, তাই তাদের চিনতে আমাদের দেরি হয়। আমরা ভাবি ও তো এমন করার কথা না, কিন্তু বাস্তবতা হলো সম্পর্কের নাম যাই হোক না কেন, ব্যবহারই আসল পরিচয়। যদি কেউ আপনার গোপন কথা গোপন রাখতে না পারে, তাহলে তার সাথে আপনার সম্পর্ক যত গভীরই হোক সেটা নিরাপদ নয়। নিজের মানসিক শান্তির জন্য আপনাকে এমন মানুষ থেকে দূরে থাকতে হবে। এটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। জীবনে সবাই সব কথা শোনার যোগ্য নয়, সবাই বিশ্বাস পাওয়ার যোগ্য নয়। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবেন তত কম আঘাত পাবেন। প্রিয় দর্শক, শত্রু সব সময় বাইরে থাকে না, অনেক সময় সে থাকে খুব কাছেই। মানুষের মুখের কথায় নয়, তার ব্যবহারে নজর দিন। যে আপনার ভালো দেখতে পারে না, যে আপনাকে ছোট করে, আর যে আপনার বিশ্বাস ভাঙে, সে কখনোই আপনার আপন মানুষ হতে পারে না। সময় থাকতে সচেতন হন, নিজেকে রক্ষা করুন, আর নিজের মানসিক শান্তিকে সবার আগে রাখুন। হতাশ হইও না, সঠিক মানুষ বেছে নিতে পারলেই জীবন অনেক সহজ হয়ে যায়।